ও মুসলমান, কোন বান্দা যদি মায়ের খেদমত করে তাহলে এর বদলা আল্লাহ তাআলা তাকে তো জান্নাত দিবেন ওই দুনিয়ার মধ্যেও তার সম্মান ইজ্জত বাড়া দিবেন। কি সম্মান ইজ্জত বাড়া দিবেন আল্লাহ। ও মুসলমান, হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবীর যুগে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। নবীর যুগে কালিমা পড়ে মুসলমান হয়েছেন ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবীর কাছে আবার চিঠি লিখলেন, নবী আল্লাহর নবী, আমি ওয়াইস আল কারনী আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু মনের মধ্যে খুব আশা আকাঙ্ক্ষা তামান্না, আমার দুইটা চোখ দিয়া আমি আপনাকে দেখব, কিন্তু দুঃখের বিষয় হইল আমার মা অসুস্থ, ঘরের মধ্যে পড়া রয়েছে গা। আল্লাহ রাসূল বলেন, ওয়াইস আল কারনী, আমার সাথে দেখা করার তোমার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, যার চেহারা একবার ঈমানের হালতে দেখলে তার মর্যাদা সম্মান এত বেড়ে যায়, তার নামটা সাধারণ মানুষের কাতার থেকে নামটা কাইটা আল্লাহ তাআলা সাহাবীদের দপ্তরে তার নামটা উঠায় দেন। একজন সাহাবীর মূল্য, একজন সাহাবীর মর্যাদা কি পরিমাণ জানেননি? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি দামি নাকি রাসূলের সবচেয়ে ছোট সাহাবী ওয়াহশী দামি? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মিয়া কিসের সাথে তুমি কিসের মিল দাও? কোথায় ওয়াহশী আল্লাহর নবীর সাহাবী আর কোথায় আমি আব্দুল কাদের জিলানী? শোনো, ওয়াহশীর সাথে আর আমার সাথে তুমি মিল দিতেছ। শোনো, আমার দাম কেমন আর ওয়াহশীর দাম কেমন জানোনি? ওয়াহশী যে মরুভূমির মধ্যে যে ঘোড়ার উপরে ওইটা আরোহণ করে ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলাবালি আছে, ওই ধুলাবালির যে পরিমাণ দাম, যে পরিমাণ সম্মান, যে পরিমাণ ইজ্জত, ওই ধুলাবালির সমপরিমাণ আমি আব্দুল কাদের জিলানীর সম্মান এতটুকু হয় নাই। সুবহানাল্লাহ। যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওয়াহশী যে ঘোড়ার উপরে আরোহণ করে আর ঘোড়ার পায়ের নিচে যে ধুলাবালি লাগে, ওই ধুলাবালি যে পরিমাণ সম্মান ইজ্জত, আর আমি আব্দুল কাদের জিলানী ওই ধুলার সমপরিমাণ ইজ্জত সম্মান আমার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ওয়াইস আল কারনী রাসূলকে দেখলে সাহাবী হয়ে যাইত, তার মর্যাদা বাড়া যাইত, কিন্তু তার মায়ের খেদমত করার কারণে সে রাসূলের সাথে সাক্ষাৎ হতে পারে নাই, তার নামটা সাহাবীদের দপ্তরে লেখাও হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে হযরত আলী, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, ও আলী, ও ওমর, ইয়ামান থেকে মদিনায় একজন লোক আসবে, তার নাম হলো ওয়াইস আল কারনী। যখন ইয়ামান থেকে ওয়াইস আল কারনী যখন মদিনায় আসবে, তখন তোমরা দুজন গিয়া তার কাছ থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে বলতেছে? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলাইহিল মাবুহা। রাসূল যার ব্যাপারে বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলাইহিল মাবুহা, রাসূল বলেন ইলমের শহর হইল আমি, আর এই শহরের দরজা হইল আলী। আলীকে ইলমের শহরের দরজা বলা হয়েছে। এই আলীকে বলতেছে তুমি ওয়াহশীর কাছ থেকে, তুমি ওয়াইস আল কারনীর কাছ থেকে তুমি দোয়া নিবা। হযরত ওমরকে বলতেছেন যে তুমি ওয়াইস আল কারনীর কাছ থেকে দোয়া নিবা।
কারণ কি জানো? কারণ পিতামাতার খেদমত করার কারণে, মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা তার জবানটাকে এমন ভাবে কবুল করেছেন, ওয়াস আল কারনি, দুই ঠোঁটের জবান দিয়া, দুই ঠোঁটের মাঝখান দিয়া যে কথাটাই বের হয় ওই কথাটাই আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ।